শেষ করে দিয়ে যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করবো, করতে হবে। এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি আর কখনো হবে না। কিন্তু তার আগে ফ্যাসিস্টদের দূষক সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। তারা যেন ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়। আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানান আর্টিকেল 96, এবং সেই আর্টিকেল 96 আরো অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যেমন ইলেকশন কমিশন আছে, অ্যান্টি কারাপশন কমিশন আছে, তাদের হয়। শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করা যায়। দিস ইজ নট মাচ। আমি প্রপোজ করছি এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে। সেটা অবশ্য আমরা সংস্কার কমিশনের রিপোর্টে আমাদের পক্ষ থেকে বলেছি। সেই আইনের প্রেক্ষিতে তার অসৎ আচরণের জন্য, তার দুর্নীতির জন্য, অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তাকে যেন জাস্টিসে আনা হয়, তাকে যেন বিচারের প্রক্রিয়ায় আনা হয়, সেই ব্যবস্থা রাখতে হবে। তাহলেই পরে হায়ার জুডিশিয়ারি বলেন, অধস্তন আদালত বলতে একটু খারাপ শোনায়, এখন স্থানীয় আদালত বলা হচ্ছে বা লোয়ার জুডিশিয়ারি, যাই হোক, তাদেরকেও সেই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন, সেই ভাষা পরিত্যাগ করতে হবে। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, আমি এখানে প্রেডিকশন করতে চাই না একসময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে হয়েছে তারা যদি এভাবে মৌকুফ পেয়ে যায়, আগামী সময়ে যে অভ্যুত্থানটা হবে সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দূষররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। কারণ তাতে করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা ভোগ করতে পারবে। আমরা দেখছি এখানে আইন অঙ্গনে একটা কথা প্রায় আসলে শুনি যে শপথবদ্ধ রাজনীতিক নামে কিছু কিছু বিচারক এখানে ছিলেন। হ্যাঁ, এবং সেজন্য কনসেন্ট করা হয়েছে, কিন্তু ছিল, আমি নাম নিতে চাই না, সম্ভবত ছিল। হ্যাঁ, আমি তাদেরকে জাস্টিস বলতে চাই না, দেয়ার ইনজাস্টিস। ইনজাস্টিস খায়রুলকের মতো তারা বাঞ্চ অফ ইনজাস্টিস এখানে ছিল। তারা তাদেরকে বিচার কি শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে খুশি হতেন। তারা তো এই জুডিশিয়ারিটাকে কলুষিত